ভালো করে শুনে নাও, এই রমাদানুল মুবারকে গাদ্দারের দল বহু সন্তানকে মাহারা বানায় দিয়েছে, বহু সন্তানকে ইয়াতিম বানায় দিয়েছে, বহু সন্তান বাবাহারা হয়ে গেল। তাকায় দেখেন, ফিলিস্তিনের দিকে নজর দেন। আমরা তো ঈদুল ফিতরের নামাজ পড়েছি, বলে তারা ঠিক মতো নামাজ পড়তে পারে নাই। আমরা রোজা রাখছি, আমরা পেট ভরিয়া সাহারি খাইয়া তারপরে রোজা রেখেছি। ফিলিস্তিনের মুসলমানরা রোজা রাখছে সাহারি না খাইয়া, বলে সাহারি খাইতে পারে না, তাদের রোজা সাহারি ছাড়া। আমরা তো ইফতার করেছি পেট ভরিয়া, বলে ফিলিস্তিনের মুসলমানরা ইফতার করেছে ঘাস দিয়া, ঘাসের স্যুপ বানাইয়া। খাবার নাই, ওই গাদ্দারের দল খাবারের ত্রাণগুলো সারা দুনিয়া থেকে ত্রাণগুলো ফিলিস্তিন যাবে, সমুদ্র পথে ওরা যেতে বাধা দেয়, যেতে দেয় না, বলে রাস্তা বন্ধ করে দিয়ে রাখছে। সমুদ্রের রাস্তা বন্ধ, ওই মাটির রাস্তা বন্ধ, উপরে দিয়েও দিতে ত্রাণ নিয়ে পৌঁছতে দেয় না, বলে খাবারের জন্য হাহাকার, খাবার নাই। একে তো হসপিটালের ভিতরে চিকিৎসার জন্য মানুষগুলো যায়, নজর দিয়া দেখেন হসপিটালে বোমা মারিয়া হসপিটাল গুড়ায় দিল। কই মানবতা, কই আমেরিকা, কই বড় বড় গাদ্দারের দল? ওরা নীরব, কোনো আওয়াজ নাই, কারণ মুসলমানদেরকে মারলে ওরা পর্দার আড়ালে হাসে, আনন্দ করে, উপরে উপরে একটু দুঃখ প্রকাশ করে, আর ভিতরে ভিতরে তারা সবাই হাসে, আনন্দ উল্লাস করে। এ মুসলমান কেমনে পাইলাম? আমার নবী মাওলার দরবারে কান্না করলেন, আল্লাহ, অন্যান্য নবীর উম্মতেরা তো হাজার হাজার বছর হায়াত পাইছে, 500 বছর হায়াত পাইছে, বলে 1200-1300 বছর পর্যন্ত হায়াত পেয়েছে, অনেক আমল করেছে। হায়াত যেহেতু বেশি, আমলও বেশি, আমার উম্মতরা তো এত হায়াত পাবে না, তারা কেমনে তাদের সমান হবে? আল্লাহ ডাক দিয়া বললেন, হাবিব, আপনার উম্মতদের আমি দামি বানায় দিলাম, আপনি নবী দামি, আপনার উসিলায় আপনার উম্মতেরাও দামি। বলে তারা এত দামি, তারা এক রাত ইবাদত করবে 1000 বছরের, 1000 মাসের চাইতেও বেশি সওয়াবের মালিক আমি বানায় দিব। নবীর উসিলায় রমাদান পেয়েছি, যে রমাদানে আমরা ইবাদত করি, নবীর উসিলায় আল্লাহ কত ছাড় দিয়েছেন, দেখেন কত ছাড় দিয়েছেন। অন্যান্য কওম, অন্যান্য জাতিরা, অন্যান্য নবীর উম্মতেরা রোজা রেখে যদি কথা বলতো, কথা, রোজা রেখে যদি বিবির সাথে কথা কইতো, রোজা বাতিল। রোজা রেখে বাজারে যাওয়ার সময় যদি কইতো, কইও একটু এদিকে আহেন তো, শোনেন তো, রোজা বাতিল। রোজা রেখে যদি জবান খুলে কথা বলতো, রোজা বাতিল। কথা বলা যাবে না, রোজা রেখেছ, চুপ থাকো, এটা ছিল শরীয়ত, এটা ছিল নিয়ম। বলেন তো, আমরা রোজা রেখে কথা বলেছিলাম নি? মাথা দিয়া কয়, জবান দিয়া বলেন, আমরা রোজা রেখে কথা বলেছি নি? বলিনি। তামগো রোজা ভাঙ্গি। রোজা রেখে আমরা কথা বলতে পারি, ব্যবসা করতে পারি, রোজা রেখে লেনদেন করতে পারি, সব করতে পারি, কার উসিলায়? জবাব শোনো, বলে রাহমাতুল লিল আলামিনের উসিলায়। এরে মুসলমান, নবীর আশিকের দাম, আমার নবীর কত দাম, কত সম্মান। বলে নবীর উসিলায় আমার আল্লাহ এই জমিনটাকে মসজিদ বানায় দিয়েছেন। অন্যান্য নবীদের উম্মতদের ব্যাপারে এমন বিধান ছিল, ইবাদত করবা বলে মসজিদে যাওয়া লাগবে, কিন্তু যেই দিন আমার নবীর কদম এই জমিনে পড়লো, আমার আল্লাহ পুরা জমিনটাকে ইবাদতের জায়গা বানায় দিল। চিল্লা বলেন না আল্লাহু আকবার। আমি যা বুঝাইতে চাই, নবীর উসিলায় আমাদের সম্মান, আমাদের ইজ্জত, আমাদের মর্যাদা। যার উসিলায় সম্মান, ইজ্জত, মর্যাদা, তারে যদি না চিনো, তোমার মতো কপাল পোড়া আর কেউ হবে না, তোমার মতো কপাল পোড়া আর কেউ হবে না। যার উসিলায় ইজ্জত পাইছো, তারে চিনলেই তোমার সম্মান বহাল থাকবে। সম্মান যদি বহাল রাখতে চাও, বলে যার উসিলায় সম্মান পেয়েছো, তারে চিনো, তার গোলাম হও। মুসলমান তো মাইর খাওয়ার জাতি ছিল না। তাকায় দেখো, বলে বদরের প্রান্তরে 313 জন, অস্ত্র নাই, সাহাবায়ে কেরামদের তরবারি নাই, সাহাবায়ে কেরামদের ঘোড়া নাই, সাহাবায়ে কেরামদের যুদ্ধের সরঞ্জাম নাই। বেঈমানরা হাজার
বেঈমানরা হাজার সংখ্যার সশস্ত্র যোদ্ধা আনিয়া মদিনায় হামলা চালায় ইসলামের প্রদীপ জন্মের মতো নিভায়া দেওয়ার জন্য। বলে সাহাবায়ে কেরামদের অস্ত্র নাই, সাহাবায়ে কেরামদের পেটে খাবারও নাই, রোজারত অবস্থায় বেঈমানদের বিরুদ্ধে লড়াই করলো, যুদ্ধ করলো, বিজয়ের মালা আমার আল্লাহ পরায় দিলেন। কিভাবে? বলে ফেরেশতা পাঠাইয়া। আল্লাহ তাআলা জমিনে ফেরেশতা পাঠাইয়া সাহাবায়ে কেরামদেরকে বিজয়ের মালা পরায়া দিয়েছিলেন। বলে ওটা তো সাহাবায়ে কেরামদের সময় ফেরেশতা আল্লাহ জমিনে পাঠাইলেন, নবী ছিল আল্লাহ ফেরেশতা পাঠাইলেন, এখন পাঠাইবেন? হা শুনিয়া লাও। এখনো যদি নবীর পাগল হইয়া ইমানটাকে মজবুত করিয়া নবীর বুকে জড়ায় নিও, নবীর গোলাম যদি হতে পারো, এখনো আমার আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে জমিনে ফেরেশতা পাঠায় দিবে। বেশি দিন লম্বা ইতিহাস না। এই যে সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন, সারা দুনিয়া যাদের ভয়ে কাঁপত, বলে আফগানিস্তানের সামান্য ওই মোল্লাদের কাছে নাকানি চুবানি খাইয়া সোভিয়েত ইউনিয়নের গর্ব, অহংকার, দম্ভ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন কে? আরো কাছে আসেন, আমেরিকার মতো মহাশক্তিধর রাষ্ট্র আফগানিস্তানের টুপিওয়ালা মোল্লাদের বিরুদ্ধে প্রায় 22-23 দুই যুগ লড়াই করেছে। দুই যুগ পরে কিছুদিন আগে কান ধরে ওঠা বসা কইরা আমেরিকা আফগানিস্তান থেকে পালাইতে বাধ্য হয়েছে। কথা কয় না? বেশি দিন নাই, কি নাই, বোমা নাই, অস্ত্র নাই, কিচ্ছু নাই, বিজয়ী হলো কেমনে? বলে আল্লাহর সাহায্য আসলেই বান্দা বিজয়ের মালা পড়তে পারে। এটা যেভাবেই হোক, প্রয়োজনে ফেরেশতা জমিনে পাঠায় দেন কে? ভালো করে শুনে নাও, এই রমাদানুল মুবারকে গাদ্দারের দল বহু সন্তানকে মাহারা বানায় দিয়েছে, বহু সন্তানকে ইয়াতিম বানায় দিয়েছে, বহু সন্তান বাবাহারা হয়ে গেল। তাকায় দেখেন, ফিলিস্তিনের দিকে নজর দেন। আমরা তো ঈদুল ফিতরের নামাজ পড়েছি, বলে তারা ঠিক মতো নামাজ পড়তে পারে নাই। আমরা রোজা রাখছি, আমরা পেট ভরিয়া সাহারি খাইয়া তারপরে রোজা রেখেছি। ফিলিস্তিনের মুসলমানরা রোজা রাখছে সাহারি না খাইয়া, বলে সাহারি খাইতে পারে না, তাদের রোজা সাহারি ছাড়া। আমরা তো ইফতার করেছি পেট ভরিয়া, বলে ফিলিস্তিনের মুসলমানরা ইফতার করেছে ঘাস দিয়া, ঘাসের স্যুপ বানাইয়া। খাবার নাই। ওই গাদ্দারের দল খাবারের ত্রাণগুলো সারা দুনিয়া থেকে ত্রাণগুলো ফিলিস্তিন যাবে, সমুদ্র পথে ওরা যেতে বাধা দেয়, যেতে দেয় না। বলে রাস্তা বন্ধ করে দিয়া রাখছে, সমুদ্রের রাস্তা বন্ধ, ওই মাটির রাস্তা বন্ধ, উপরে দিয়াও দিতে ত্রাণ নিয়ে পৌঁছতে দেয় না। বলে খাবারের জন্য হাহাকার, খাবার নাই। একে তো হসপিটালের ভিতরে চিকিৎসার জন্য মানুষগুলো যায়, নজর দিয়া দেখেন হসপিটালে বোমা মারিয়া হসপিটাল গুড়ায় দিল। কই মানবতা, কই আমেরিকা, কই বড় বড় গাদ্দারের দল? ওরা নীরব, কোনো আওয়াজ নাই। কারণ মুসলমানদেরকে মারলে ওরা পর্দার আড়ালে হাসে, আনন্দ করে, উপরে উপরে একটু দুঃখ প্রকাশ করে, আর ভিতরে ভিতরে তারা সবাই হাসে, আনন্দ উল্লাস করে। এ মুসলমান নবীর আশিকের দল ওই দিন বেশি দূরে না। পূর্বে যেভাবে পূর্বের ঈমানওয়ালাদের জন্য আল্লাহ ফেরেশতা জমিনে পাঠাইছেন, ওই দিন বেশি দূরে না। আফগানিস্তানের মুসলমানদের জন্য আল্লাহ জমিনে সাহায্য পাঠাইলেন। বলে ফিলিস্তিনের মুসলমানদের জন্য আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতা জমিনে পাঠায়া সাহায্য করবেন। ওই দিন বেশি দূরে নাই। জোরে কোন ঠিক কিনা? তবে আমগরেও সাইজ করবেন আল্লাহ, আমাদেরও সাইজ করবেন। কেন? আল্লাহ তাআলা এইজন্য সাইজ করবেন, আমাদের দামি বানাইলেন নবীর উসিলায়। নবীর উম্মতের জন্য আমরা দামি, নবীর উসিলায় আমাদের ইজ্জত, সম্মান, মর্যাদা। আজ তাকায় দেখেন উম্মতে মুহাম্মদী নবীর আদর্শ বাদ দিয়া বেঈমানদের পা চাটি। নাই, নবীর আদর্শ নাই। যার উসিলায় সম্মান, তার আদর্শ ভিতরে নাই। বলে দাড়ি আছে না হুজুর, আমার টুপি আছে। এই রমাদানে, এই রমজানে আমি ঢাকায় রওনা দিছি। দিল দিয়ে অনুধাবন করেন, পাশেই দুইজন মুরব্বী, নজর দিয়া দেখলাম দুইজন মুরব্বী, লম্বা লম্বা দাড়ি, মাথায় টুপি, রোজাদার।
বলে একজন অসহায় বান্দা মেজাজ গরমের জন্য সুদখোরের বিরুদ্ধে একটু কথাবার্তা বলতেছে, নজর দিয়া দেখলাম ওই দুই টুপিওয়ালার মেজাজ গরম। অসহায় মানুষটার সামনে দাঁড়াইয়া ওরে ধমকাইতেছে, গালিগালাজ করতেছে, বলে এই বেটা সুদখোরের বিরুদ্ধে কথা কও, তুই কি সুদের বাইরে আছিস? ও বলতেছে আলহামদুলিল্লাহ, প্রবাসে গিয়েছি, শ্রম দিয়েছি, ঘাম ঝরাইছি, দেশে আইসা এখন কাজ করে খাই, সুদ খাই না। এবার এই দুই মুরব্বীর মেজাজ গরম। মুরব্বী বয়স 60, একজনের 60 হবে আর একজনের হয়তো 55 এরকম হবে। এই দুইজনের মেজাজ খুব গরম। এবার বিভিন্ন যুক্তি দিয়া দেখলাম ওরে মারবে অবস্থা। নিজে সহ্য করতে না পারে বললাম, মুরব্বী থামেন, যতটুকু বলেছেন আর বলবেন না। আমি আমার কথা বলে কে কার কথা শুনে মেজাজ গরম। চিন্তা করলাম মেজাজ তো গরম হবেই। আর এটাই বাংলাদেশের বাস্তব সুরত। টুপি আছে, দাড়ি আছে, সব আছে, কিন্তু বাস্তবে সুদ ছাড়া কিচ্ছু বুঝে না। কথা কয় না? সব আছে, সুদ ছাড়া কিছু বুঝে না। আরে ভাই ভালো করে বুঝেন, আপনি অপারগ। একটা হলো অপারগ, না পেরে আপনি বিভিন্ন কাজে জড়িত, দিলের রক্তক্ষরণ হয়, কান্না করেন যে এটা থেকে ফিরা উচিত। আর একটা হলো গাদ্দারি করেন, আবার এটার সপক্ষে আপনি বিভিন্ন যুক্তি দেন। এই টুপি পরিধান করছেন, আপনি লম্বা দাড়ি রাখছেন, আপনাকে সাইজ করার জন্য জমিনে ফেরেশতা পাঠাবেন কি? আপনাকে সাইজ করবেন না। দিল দিয়ে অনুধাবন করেন, ফেরেশতা আসবে, মরণের ফেরেশতা একদিন সামনে হাজির হবে। এতে কোনো সন্দেহ নাই। সময় যখন ফুরায় যাবে তখন বুঝবেন, বুঝিয়াও কোনো ফায়দা হবে না। ওই সময়টা আসার আগে যদি বুঝতে পারেন, কপালটা খুলিয়া যাবে। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা নবীর উসিলায় সম্মান, ইজ্জত, মর্যাদা পেয়েছি। বলেন, নবীকে আমরা বুকে জড়ায়া নেওয়ার মতো উপযুক্ত হতে চাই কি চাই না? কোন দিন থেকে মুসলমানদের সব ধ্বংস হয়ে গেছে ভালো করে শোনেন। বলে যেদিন থেকে মুসলমানরা আল্লাহর হাবিবের আদর্শ পায়ের তলায় দিয়া বেঈমানদের পা চাটা আরম্ভ করেছে, ওই দিন থেকেই মুসলমানদের ইজ্জত নষ্ট হয়ে গেছে। যেদিন থেকে মুসলমানরা দুনিয়ার লোভী হয়ে গেছে, আমার নবীর আদর্শকে পায়ের তলায় দেওয়া শুরু করেছে, ওই দিন থেকেই মুসলমানদের কপাল পোড়া শুরু হয়ে গেল। ওই দিন থেকেই মুসলমানদের লাঞ্ছনা শুরু হয়ে গেল। এ মুসলমান নবীর আশিকের দল, যেদিন তোমার বিবিটারে বেপরদায় রাস্তায় পাঠায় দিলা, ওই দিন থেকেই তোমার কপালটা পুড়ে গেছে। বলে যেদিন থেকে তুমি সুদের খাতায় নাম লেখাইলা, কপাল পুড়ে গেছে। যেদিন থেকে তুমি আল্লাহ নবীর আদর্শকে কোরবানি দিলা, পায়ের তলায় দিলা, ওই দিন থেকে আমার আল্লাহর মায়ার নজর থেকে দূরে সরে গেছো। খারাপ লাগে আপনাদের? কথা সত্য না মিথ্যা? আপনাদের কিছু তথ্য দিয়ে যায়, বিরক্ত হচ্ছেন না তো? কিছু তথ্য দিয়ে যায়।